বিরতির পর বড় পর্দায় ফিরছেন টলিউড অভিনেতা জিৎ। তার নতুন সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে মুক্তির আগেই সিনেমার প্রচারে দেবকে নিয়ে করা এক মন্তব্যে আলোচনায় এসেছেন এই অভিনেতা। তার বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন দেবের ভক্তদের একাংশ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী একই দিনে দেবের বাইক অ্যাম্বুলেন্স দাদা সিনেমাটিও মুক্তি পাওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে একই দিনে জিৎ ও দেবের সিনেমার সম্ভাব্য মুখোমুখি লড়াই আর হচ্ছে না। সম্প্রতি নিজের সিনেমার প্রচারে দেবের মার্কেটিং কৌশল নিয়ে কথা বলেন জিৎ। এক সাক্ষাৎকারে তিনি জানান, দেব যেভাবে বিভিন্ন জায়গায় গিয়ে সিনেমার প্রচার করেন সেটি তার ভালো লাগে। এক্ষেত্রে দেবের বেশ কিছু শক্তির জায়গা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জিৎ আরও বলেন, আমাকে সব জায়গায় গিয়ে প্রচার করতে হবে, এতে আমি বিশ্বাস করি না, প্রয়োজনও মনে করি না। তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান দেবের ভক্তরা। কেউ দেবের প্রচারণার প্রশংসা করে জিতের বক্তব্যের সমালোচনা করেছেন, আবার কেউ তাকে কটাক্ষও করেছেন। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নির্মিত হয়েছে চট্টগ্রামের বিপ্লবী অনন্ত সিংকে কেন্দ্র করে। ১৯৩০ সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। সিনেমায় অনন্ত সিংয়ের চরিত্রে জিতকে ৯টি ভিন্ন লুকে দেখা যাবে। পথিকৃৎ বসু পরিচালিত ছবিতে আরও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, কৌশিক সেন, রজতাভ দত্ত ও চন্দন সেন।